হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রিপোর্ট তো রেডি আছে। হ্যাঁ, আমি কালকে সাবমিট করে দেবো। ঠিক আছে স্যার, ঠিক। হ্যাঁ স্যার। আকাশ, একবার আমার দিকে তাকাও। আরে আশ্রমের বাকি ছেলেরা ওদিকে খেলা করছে, অথচ তুমি এখানে একা একা এই পুকুর ধারে বসে আছো। আরে হলোটা কি তোমার? কিছু না, কিছু হয়নি আমার। কিছু হয়নি? না, কিছু তো নিশ্চয়ই হয়েছে। মন খারাপ? ওয়েল, তোমার যদি খেলতে ভালো না লাগে তাহলে অন্য কিছু। আমার কিছু ভালো লাগছে না। এটা বললে হয় আকাশ? যতই মন খারাপ করুক, এই পরিবেশের সঙ্গে তো তোমাকে মানিয়ে নিতে হবে, তাই না? মানিয়ে নেওয়ার প্রশ্ন আসছে কেন? আমাকে কি চিরকাল এখানে এভাবেই বন্দি করে রাখা হবে? আরে ধুর বহু, এটা কোনো কথা হলো? হ্যাঁ, আর তাছাড়া তোমায় এখানে কে বন্দি করে রেখেছে বলো তো? মিথ্যে সান্ত্বনা দেবেন না স্যার। মিথ্যে সান্ত্বনা আমার মাথায় বড় আগুন ধরিয়ে দেয়। আরে যা থা, মিথ্যে সান্ত্বনা আমি তোমায় কেন দেবো? আমি যা বলছি সেটা কিন্তু সত্যি আকাশ। দেখো, এটা তো কোনো জেলখানা নয়, তাই না? এই জুভেনাইল কোর্টের বিচারাধীন আসামিরা এই আশ্রমে থাকে, এই যা। আর যারা এখানে আসে তাদের জন্য কিন্তু আমরা জেনারেলি পড়াশোনা ছাড়াও এই ছবি আঁকা, গান, শরীর চর্চা, বিভিন্ন রকম ভোকেশনাল ট্রেনিং, এই সব ব্যবস্থা করে থাকি। আর তোমার কেসটা মিটে গেলেই তো তুমি আবার না বাড়ি স্যার। চলে যাবে। আমি জানি আমি আর কখনো বেল পাবো না। বিল পাবে না? এই এই কথাটা তোমার কে বললো বলো তো? না, ডেপুটি ম্যাজিস্ট্রেট তোমার কেস ডায়েরি কল ফর করে মাত্র 7 দিনের একটা ডেট দিয়েছে। ইটস আ ম্যাটার অফ অনলি 7 ডেজ আকাশ। না স্যার, আমি জানি এভাবে 7 দিন পর পর একটা করে হিয়ারিং এর ডেট পড়তেই থাকবে আর আমি মাসের পর মাস এখানে এভাবেই বন্দি হয়ে থাকবো। স্যার, স্যার প্লিজ আমাকে কোথাও যেতে বলবেন না স্যার। কোথাও খেলতে যেতে বলবেন না। এখানে এভাবেই বসে থাকতে দিন স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, শান্ত প্লিজ হও। স্যার, ওয়েল, প্লিজ। তোমার যদি এমনটাই মনে হয়, শুনছেন? হ্যাঁ, আমায় কিছু বললে? হ্যাঁ, আপনাকেই বলছি। হ্যাঁ বলুন। বলছি, আপনি কি এই বালক আশ্রমের সুপারভাইজার? হ্যাঁ, আমি এখানকার সুপারভাইজার। আপনি? আমি অতীন্দ্র নারায়ণ রায়। নমস্কার স্যার, নমস্কার। আমি শঙ্কর শুভ্র সান্যাল। আচ্ছা। আমি তো স্যার আপনার কথা অনেক শুনেছি। এই আমার এখানে দু একজন স্টাফ আপনার প্রাক্তন ছাত্র। আচ্ছা। তারা তো আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ। তারা বলে আপনার মতো মানুষ নাকি হয় না। এইসব বলে আমাকে বিব্রত করবেন না। না, বিব্রত করে নয়, আমি যা শুনেছি আমি আপনাকে তাই বললাম। বলছি, আকাশ এখন কেমন আছে? আকাশ? হ্যাঁ। একবার আসুন। হ্যাঁ। ওই দূরে দেখছেন? হ্যাঁ। ছেলেটা সারাক্ষণ ওইখানে ওইভাবেই বসে থাকে। পড়াশুনো, খেলাধুলো কোনো কিছুতেই মন নেই। খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে চায় না, জানেন? কারোর সঙ্গে কথা টথাও বলে না। আমি প্রশ্ন করলে তার ছাড়া কিছু একটা বলে। কিন্তু আশ্রমের বাকি ছেলেদের সাথে না এখনো সেভাবে কথা বলেনি। এই গতকাল ওর বাবা ওর সাথে দেখা করতে এসেছিলেন। দেখা তো করলোই না, বরং ওর বাবা যে বইপত্রগুলো দিয়ে গেছে সেগুলো ছুঁয়ে দেখলো। আচ্ছা শঙ্কর শুভ্রবাবু, আপনি তো দীর্ঘদিন এই আশ্রমের সুপারভাইজার, মানে এই ধরনের ছেলেদের নিয়ে কাজ করেন। হ্যাঁ, এই সমস্যাটা কিছু বুঝতে পারলেন? দেখুন স্যার, এই ছেলেটা সবে 2 দিন হলো এখানে এসেছে। আশা করছি বাকিদের মতো ও হয়তো এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে। তো ও যদি কারোর সাথে মন খুলে কথা বলতে না চায়, আই মিন টু সে, ওর সাথে যদি সঠিকভাবে কমিউনিকেট না করতে পারি, তাহলে কি শেখাবো বলুন তো? আর কিভাবেই বা শেখাবো? সেটা তো সত্যিই খুব চিন্তার বিষয়। ও যদি কারোর সঙ্গে কথা না বলতে চায়, বলছি আমি কি একবার ওর সঙ্গে দেখা করতে পারি?
নিশ্চয়ই স্যার, আমরা তো পারলাম না, দেখুন আপনি যদি পারেন আসুন না। বলছি শুনুন না, হ্যাঁ। আমি একা একবার ওর সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে, আপনি বরং যান, আমি না অফিসেই অপেক্ষা করছি। থ্যাংক ইউ। নমস্কার।